এই মুহূর্তের বুট গণনার সর্বশেষ খবর। বরাকের 4টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। নিশ্চিত জয় হতে যাচ্ছে এই 4টি কেন্দ্রে। দক্ষিণ করিমগঞ্জ, উত্তর করিমগঞ্জ, আলগাপুর, কাটলিজোড়া এবং সুনাই বিধানসভা কেন্দ্রে 15 রাউন্ড শেষে উত্তর করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থী থেকে 18,000 ভোটে এগিয়ে রয়েছেন। দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী ইতিমধ্যে 55,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এদিকে 122 নং আলগাপুর কাটলিজোড়া বিধানসভা আসনে বিশাল মার্জিনে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদার। কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদার এখনও পর্যন্ত 86,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থী জুবাইর এখনও পর্যন্ত ভোট পেয়েছেন 1,12,299। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাম গণপরিষদের জাকির হোসেন লস্কর ভোট পেয়েছেন মাত্র 26,123। জুবাইর এনাম মজুমদার এগিয়ে আছেন 86,176 ভোটের ব্যবধানে। হাইলাকান্দি বিধানসভা আসনে নিশ্চিত জয়ী হতে চলেছেন বিজেপির ডক্টর মিলন দাস। এখনও পর্যন্ত উনি 31,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। ইতিমধ্যে মিলন দাস ভোট পেয়েছেন 85,181। কংগ্রেসের রাহুল রায় পেয়েছেন 53,779। কংগ্রেস প্রার্থী রাহুল রায় থেকে ডক্টর মিলন দাস বিজেপির 31,422 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। পাথারকান্দি বিধানসভা আসনে বিশাল জয় হতে যাচ্ছে বিজেপির কৃষ্ণেন্দু পালের। বিজেপির কৃষ্ণেন্দু পাল ইতিমধ্যে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন। কৃষ্ণেন্দু পাল এখনও পর্যন্ত ভোট পেয়েছেন 81,789। কার্তিক সেনা সিনহা পেয়েছেন 43,454। এখনও পর্যন্ত কৃষ্ণেন্দু পাল এগিয়ে আছেন 38,335। উনার জয় শুধু সময়ের অপেক্ষা। এদিকে রামকৃষ্ণনগর বিধানসভা আসনে 50,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন বিজয় মালাকার। বিজয় মালাকার এখনও পর্যন্ত ভোট পেয়েছেন 1,04,647। উনার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সুরুচি রায় পেয়েছেন 38,420। কংগ্রেসের সুরুচি রায় থেকে বিজেপির বিজয় মালাকার এখনও পর্যন্ত এগিয়ে আছেন 68,227 ভোটে। এদিকে শিলচর বিধানসভা আসনে অন্তিম পর্বের গণনা চলছে। এখনও পর্যন্ত বিজেপির ডক্টর রাজদীপ রায় এগিয়ে আছেন বিশাল ব্যবধানে। ডক্টর রাজদীপ রায় এখনও পর্যন্ত ভোট পেয়েছেন 81,696 এবং কংগ্রেসের অভিজিৎ পাল পেয়েছেন 42,173। প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অভিজিৎ পাল থেকে বিজেপির ডক্টর রাজদীপ রায় এখনও পর্যন্ত এগিয়ে আছেন 39,523 ভোটে। অপরদিকে 119 নং সুনাই বিধানসভা আসনে এগিয়ে আছেন কংগ্রেসের আমিনুল হক লস্কর। এখনও পর্যন্ত উনি 16,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। ধলাই বিধানসভা আসনে বিশাল ব্যবধানে জয়ী হচ্ছেন বিজেপির অমিয় কান্তি দাস। এখনও পর্যন্ত প্রায় লক্ষাধিক ভোট পেয়েছেন উনি। কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ থেকে এখনও পর্যন্ত প্রায় 41,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বিজেপির অমিয় কান্তি দাস। বড়খলা বিধানসভা আসনে জয়ী হচ্ছেন বিজেপির কিশোরনাথ। এখনও পর্যন্ত লক্ষাধিক ভোট পেয়েছেন কিশোরনাথ। কংগ্রেসের অমিত কুমার কালওয়ার থেকে 43,000 বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বিজেপির কিশোরনাথ বড়খলায়। এদিকে কাঠিগোড়া বিধানসভা আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির কমলাক্ষ দে পুরকায়স্থ। কমলাক্ষ দে পুরকায়স্থ কংগ্রেসের অমরচাঁদ জৈন থেকে ইতিমধ্যে এগিয়ে আছেন 29,234 ভোটের ব্যবধানে। লক্ষ্মীপুর বিধানসভা আসনে বিশাল ব্যবধানে জয় হচ্ছে বিজেপির কৌশিক রায়ের। কৌশিক রায় এখনও পর্যন্ত 1 লক্ষাধিক বেশি ভোট পেয়েছেন। কৌশিক রায় এখনও পর্যন্ত পেয়েছেন 1,04,700। উনার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের এম শান্তিকুমার সিং পেয়েছেন 24,000 ভোট। এখনও পর্যন্ত কৌশিক রায় এগিয়ে আছেন উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের শান্তিকুমার সিং থেকে 82,652 ভোটে। উদারবন বিধানসভা ভোটে 55,000-এর বেশি ভোটে জয় হচ্ছে রাজদীপ গোয়ালার। বিজেপির প্রার্থী রাজদীপ গোয়ালা এখনও পর্যন্ত 50,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী অজিত সিংয়ের থেকে। এখনও পর্যন্ত রাজদীপ গোয়ালা পেয়েছেন 93,527 ভোট। বিন্নাকান্দি বিধানসভা আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন মৌলানা বদরুদ্দিন আজমল। ইউডিএফের মৌলানা বদরুদ্দিন আজমল এখনও পর্যন্ত 24,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিন্নাকান্দি আসনে। বদরুদ্দিন আজমল এখনও পর্যন্ত ভোট পেয়েছেন 75,353। উনার প্রতিদ্বন্দ্বী অসম গণপরিষদের প্রার্থী রেজাউল করিম চৌধুরী পেয়েছেন 50,391 ভোট। বদরুদ্দিন আজমল এখনও পর্যন্ত এগিয়ে আছেন 24,962 ভোটে। শিবসাগর বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছেন রাইজর দলের প্রার্থী অখিল গগৈ।
অখিল গগৈ এখনও পর্যন্ত এগিয়ে আছেন প্রায় 10,000 ভোটের ব্যবধানে। অপরদিকে হুয়াং বিধানসভা আসনে নিশ্চিত হার হতে চলেছে লুরিনজ্যোতি গগৈ। আসাম জাতীয় পরিষদের প্রার্থী লুরিনজ্যোতি গগৈ হারতে চলেছেন বিজেপির চক্রধর গগৈয়ের সঙ্গে। চক্রধর গগৈ ইতিমধ্যে 50,000-এর বেশি ভোট পেয়েছেন। প্রায় 9,000-এর বেশি ভোটে হারছেন লুরিনজ্যোতি গগৈ। এদিকে গুয়াহাটি সেন্ট্রাল বিধানসভা আসনে বিশাল ব্যবধানে হারতে চলেছেন আসাম জাতীয় পরিষদের প্রার্থী কুঙ্কি চৌধুরী। কুঙ্কি চৌধুরী এখনও পর্যন্ত 55,000 ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন। বিজেপির বিজয় কুমার গুপ্তা ইতিমধ্যে ভোট পেয়েছেন 90,415 এবং কুঙ্কি চৌধুরী এখনও পর্যন্ত ভোট পেয়েছেন মাত্র 34,836। এখনও পর্যন্ত বিজেপির বিজয় কুমার গুপ্তা এগিয়ে রয়েছেন কুঙ্কি চৌধুরী থেকে 55,579 ভোটে। এদিকে যোরহাট বিধানসভা আসনে লজ্জাজনক পরাজয় বরণ করলেন কংগ্রেসের গৌরব গগৈ। উনি 23,182 ভোটের ব্যবধানে হারলেন বিজেপির হিতেন্দ্রনাথ গোস্বামীর কাছে। বিশ্বনাথ বিধানসভা আসনে এগিয়ে আছেন বিজেপির পল্লব লোচন দাস। এদিকে দিশপুর বিধানসভা আসনে বিজয়ী হচ্ছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ। কংগ্রেসের মীরা বড়ঠাকুরকে পরাজিত করে প্রায় 40,000 বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হচ্ছেন প্রদ্যুৎ বরদলৈ। হুজাই বিধানসভা আসনে 50,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হচ্ছেন বিজেপির প্রার্থী শিলাদিত্য দেব। ইতিমধ্যে প্রায় 1,24,000 ভোট পেয়েছেন শিলাদিত্য দেব। 50,000 ভোটের ব্যবধানে বিজয়ী হচ্ছেন হুজাই বিধানসভা কেন্দ্রের প্রার্থী শিলাদিত্য দেব। হাফলং বিধানসভা আসনে বিজয়ী হচ্ছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী রূপালী লাংতাসা। কংগ্রেস প্রার্থী নন্দিতা গারলুসা থেকে এখনও পর্যন্ত 34,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রূপালী লাংতাসা হাফলংয়ে। জালুকবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিরাট ব্যবধানে এগিয়ে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী বিদিশা নায়ক থেকে 68,800 ভোটের ব্যবধানে। মরিয়নি বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছেন বিজেপির রূপজ্যোতি কুর্মী। এখনও পর্যন্ত বিজেপির রূপজ্যোতি কুর্মী পেয়েছেন 61,018 ভোট। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাইজোর দলের জ্ঞানশ্রী বোরা পেয়েছেন 44,058 ভোট। এখনও পর্যন্ত বিজেপির রূপজ্যোতি কুর্মী এগিয়ে আছেন 16,960 ভোটে। রঙ্গিয়া বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির ভবেশ কলিতা। 20,000-এর বেশি ভোটের ব্যবধানে পরাজিত করলেন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী প্রাঞ্জল চৌধুরীকে। সমগ্র রাজ্যের 126 বিধানসভা আসনের মধ্যে এখনও পর্যন্ত বিজেপি 81 আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 20 আসনে এগিয়ে রয়েছে, বিপিএফ এগিয়ে রয়েছে 10 আসনে, এজিপি 9 আসনে, ইউডিএফ 2 এবং অন্যান্যরা 2 আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে 2026 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার শুরুতেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হতে শুরু করেছে। প্রাথমিক ট্রেন্ডে ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগোতেই বিভিন্ন জেলা থেকে দফায় দফায় অশান্তির খবর আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ভোট গণনার প্রাথমিক তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি 191টি আসনে এগিয়ে রয়েছে, যা ম্যাজিক ফিগার ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে মাত্র 97টি আসনে। গেরুয়া শিবিরের এই অভাবনীয় উত্থানের সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আসানসোলে কাউন্টিং ঘরের বাইরে স্লোগান ও পাল্টা স্লোগানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা তৈরি হয়। অভিযোগ উঠেছে সেখানে তৃণমূল নেতা কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এছাড়া নোয়াপাড়া ও বীজপুর কেন্দ্রেও প্রার্থীদের উপর আক্রমণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে দেখে নজিরবিহীন সক্রিয়তা দেখিয়েছে নির্বাচন কমিশন। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন ও সংলগ্ন এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার পুলিশ কমিশনার ও জেলাশাসকদের সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।